নির্বাচনের আগেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে বড় ঘোষণা প্রধান উপদেষ্টার। বিস্তারিত ভিডিওতে। দৈনিক সমকাল ২৫/১/২০২৬। দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় নেওয়া দিনের মতো। দীর্ঘ অপেক্ষা, অসংখ্য গুঞ্জন আর নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে জাতির উদ্দেশ্যে বড় বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। আর সেটি শুধু নামমাত্র কোনো সংশোধন নয়, বরং সরাসরি মূল্যস্ফীতির বাস্তবতার সঙ্গে সমন্বয় করেই এই পে স্কেল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বাজারে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সবকিছুর যে লাগাম ছাড়া দাম, সেই বাস্তবতাকে সামনে রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এটি কোনো ভবিষ্যৎ আশ্বাস নয়, কোনো দেখা যাবে টাইপ বক্তব্যও নয়, বরং তিনি পরিষ্কারভাবে বলেছেন, প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রস্তুতি ইতোমধ্যেই শেষের পথে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নতুন পে স্কেল বাস্তবে কার্যকর করার রোডম্যাপ চূড়ান্ত। এর মাধ্যমে সরকার একদিকে যেমন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে হাঁটছে, অন্যদিকে মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার একটি কাঠামোগত সমাধানের বার্তাও দিচ্ছে। গত কয়েক বছরে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি দেখা গেছে, সেটি হল জীবনযাত্রার ব্যয়। একই বেতনে সংসার চালানো যেখানে দিন দিন কঠিন হয়ে উঠছিল, সেখানে নতুন পে স্কেলকে মূল্যস্ফীতির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বেতন বাড়ানোর ঘোষণা নয়, এটি একটি নতুন দর্শন, যেখানে কর্মচারীর প্রকৃত ক্রয় ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ের অফিসগুলোতে আলোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সাহসী, আবার কেউ কেউ বলছেন এটি সময়ের দাবি, কারণ সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনিক মেরুদণ্ড, আর তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে পড়ে। প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি আরও উল্লেখ করেছেন, নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বরং মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা সবকিছুই নতুন করে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে, যেন তারা বাজার দরের চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না হন। এই দিকটি সাধারণ কর্মচারীদের মধ্যে আশার নতুন আলো জ্বালিয়েছে। পে স্কেল বাস্তবায়নের সময়সূচি নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, গেজেট প্রকাশ, অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং বাস্তবায়ন নির্দেশনা, এই তিনটি ধাপ সমন্বিতভাবে দ্রুত শেষ করা হবে। অর্থাৎ এটি কোনো দীর্ঘসূত্রতার ফাঁদে পড়বে না। প্রশাসনের ভেতরে ইতোমধ্যেই একটি আলাদা টাস্ক টিম কাজ করছে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন একটি সিদ্ধান্ত সরকার ও অন্তর্বর্তী ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে পারে। কারণ দীর্ঘদিন ধরেই পে স্কেল নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাস্তবভিত্তিক ঘোষণা দেওয়াকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই নতুন পে স্কেল ভবিষ্যতের জন্য একটি কাঠামো তৈরি করে দিচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষায়, এটি একবারের সিদ্ধান্ত নয়, ভবিষ্যতে যেন মূল্যস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয় সমন্বয়ের পথ খোলা থাকে, সেই চিন্তা থেকেই এই কাঠামো তৈরি করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বাজার দর বাড়লেও কর্মচারীদের আবার রাস্তায় নামতে হবে না, এমন ইঙ্গিতও এতে স্পষ্ট। নতুন পে স্কেল কার্যকর হলে শুধু সরকারি কর্মচারীরাই উপকৃত হবেন এমনটা নয়, অর্থনীতিবিদদের মতে বাজারে ক্রয় ক্ষমতা বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতায়। অর্থাৎ এই সিদ্ধান্তের প্রভাব সরকারি গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের জীবনেও ছড়িয়ে পড়তে পারে। তবে সেই সুফল তখনই পুরোপুরি আসবে, যখন ঘোষণার সঙ্গে বাস্তবায়নের ফাঁকটা কমিয়ে আনা যাবে। এখন তাই দেশের লাখো মানুষের চোখ একটাই জায়গায়। ঘোষণার পরের দিনগুলোতে সরকার কি করে, সেটাই নির্ধারণ করবে এই পে স্কেল ইতিহাস হয়ে থাকবে নাকি আরেকটি আলোচিত ঘোষণার তালিকায় যুক্ত হবে। সব মিলিয়ে বলে যায়, নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার এই ঘোষণা শুধু একটি ব্রেকিং নিউজ নয়, বরং এটি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার একটি বড় পদক্ষেপ। এখন সবার চোখ গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দিনক্ষণে, আর সেই দিন যত কাছে আসছে, ততই সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের মনে বাড়ছে নতুন প্রত্যাশা। অবশেষে কি তাহলে কাগজের কথা বাস্তবের রূপ নিচ্ছে?